अल्लाह दे, अल्लाह खिलाने वाला, अल्लाह देने वाला, मुस्तफ़ा ने खिलाने वाला। रब ने देता है, मुस्तफ़ा ने खिलाता है। वल्लाह यूती इन्नमा आना कासिम, रब का काम दे देना, मुस्तफ़ा का काम खिला दे। बेशक हक है। एजন্য আল্লাহ আমার শায়েরি নিজ ভাষাতে লিখতেছেন মোহাব্বতে। खाते है तेरे दर का, पीते है तेरे दर का, खाते है तेरे दर का, पीते है तेरे दर का, पानी है तेरा पानी, दाना है तेरा दाना, तो सम मेरे सालत है, आलम तेरा परवाना, तो माँ है नबुव्वत है। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। যেহেতু রাত্রি 12:30টার কাছাকাছি সোজাসুজি ওয়াজের দিকে চলে যাব, ভূমিকা থাকলো, ঠিক কি না? জি, আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান, আমাদের নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবীকে আল্লাহ তাআলা সব নবীদের সরদার করে পাঠিয়েছেন। এখন কোরআন এক, হাদিস এক, নবীকে নিয়ে যত দ্বন্দ্ব, কেউ বলে নবী মাটি, আবার কেউ বলে নবী হাম জৈসা বাশার, কেউ বলে নবী রাখাল, কেউ বলে নবী বড় ভাইয়ের মতন, বলে না বলে না বলে। এখন যারা বলে ওরা কারা? ওরা মুসলমান দাবিদার, দাবিদার মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন মুসলমান হওয়া যাবে? আমরা সুন্নি নবী পাককে মোহাব্বত করে আমরা ওয়াজ করি যে নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করে তো আকাশের চাঁদকে দুই টুকরা করে দেয়, আর ওরা যখন ওয়াজ করে তখন বলে নবী নাকি রাখাল ছিল, ছাগল চড়াতো। আমরা নবীর শান বলি, আর ওরা খুঁজে খুঁজে নবী কখন ছাগল চড়িয়েছে, কখন এটা করেছে, কখন ওটা করেছে, এইগুলো বলে। এখন যদি আপনাদের গ্রামে আমি এসেছি জালসাতে, মেহমান আপনাদের, আসার পরে আপনাদের সভাপতি কিংবা আপনাদের মৌলানা তাজমুল ইসলাম সাহেব যদি, এখন আমি বক্তা, দেখা যাচ্ছে মাদ্রাসাতে যারা পড়তে যায় প্রথম প্রাথমিক অবস্থাতে মাদ্রাসা থেকে বাড়ি বারবার পালিয়ে যায়, যায় না যায় না? এখন স্টেজে ওয়াজ করার পরে, ওয়াজ করার পূর্বে আমার এখনকার বর্তমান সময়ের সামদিক্ষকে না বলে যদি আমার অতীতকে নিয়ে আপনাদের মৌলভী সাহেব বলে, কিংবা আমার যেগুলো ভালো কাজ নয় সমাজে বলা যায় না সেইগুলো যদি বলে, যে মৌলভী সাহেব পড়তে পড়তে বারবার বাক্স নিয়ে পালিয়ে যেত, এখন বক্তা হয়েছে। মৌলভী সাহেব পড়তে পড়তে রাত্রিবেলায় মাদ্রাসায় বিছানায় পেশাব করে দিত, এখন বক্তা হয়েছে। এগুলো সম্মান হানিকর না সম্মানকর? একটু জোরে বলুন। আপনারা কি কথা বুঝেন না? জি, না বুঝলে বলবেন, ইনশাআল্লাহ তাআলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা রাখবো। ওটা সম্মান হানিকর হয়ে যাবে। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো বক্তা বলে রাখাল, তো ভেবে নিতে হবে রাখাল যদি তাওহীদ করে বলে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কারণ নবী এক কদম আগে কদম ফেলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না দিতেন।
নবীর বলা মানে আল্লাহর বলা, নবীর চলা মানে আল্লাহর চলা। নবী অতক্ষণ পর্যন্ত জবান থেকে কথা বার করেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা ভাগ্যবান না বেজার? আর একটু জোরে একবার দুই হাত তুলে দেখান তো ইয়া রাসূলুল্লাহ। জি, শেষ পর্যন্ত থাকেন। আজকে আপনাদেরকে একটি ওষুধ দিয়ে যাব, জিন্দেগিতে সুগার হয়ে মরবেন না। জি, এখন ঘরে ঘরে ডায়াবেটিস আসে না নেই? আসে, সুগার আসে। ওর বাড়িতে খাবারের অভাব নাই, গরুর গোশত প্রত্যেকদিন 5 কেজি করে নিয়ে আসে, কিন্তু ওর বাড়ির সবাই খায়, ও বেটা খেতে পারে না। ঘরে চিনির অভাব নেই, কিন্তু চিনি দিয়ে চা খেতে পারে না। হুজুর বলেন না সুগারে আক্রান্ত। যার হয়ে গেছে ওর সুগার ভালো হবে, আর যার হয়নি কিয়ামত চলে আসবে, কিন্তু হবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে বলে যাব। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদিগকে আওয়াজের দিকে নিয়ে চলে যাই। রাত্রে 12:30 মানে আমাদের অবস্থা একদম কৌতূহলিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত যত গভীর হয় বান্দাদের, আল্লাহর বান্দাদের চোখে ঘুম কাছে হয়, আর রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হইয়া যায়। রাত যত গভীর হয় তত আশিক মাসুকের খেলা শুরু হয়। সাপোজ এক্সাম্পল, সারাদিন মান চাংড়া যা করলো রাতের বেলায় বিছানে শুয়ে ওর প্রেমিকার সাথে কথা বলে, আশিক মাসুকের জমি গেছে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার কারোর সঙ্গে না জমিয়ে একবার আমার সঙ্গে জমিয়ে দেখ, তোর জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলো। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও গো নবীর প্রেমিক ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন বন্ধু আমার সোনা মানিকেরা, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা 2খানা হাত দিয়েছেন, 2খানা পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, জবান দিয়েছেন। আল্লাহ তাআলা এই যে আপনার বডি খানা দিয়েছে, যেখানে যেটা লাগবে সেটা দিয়েছে, একদম আপনার নিখুঁত করে আমাদেরকে মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ না বানিয়ে ছাগল বানিয়ে পাঠাতে পারতেন, গরু বানিয়ে পাঠাতে পারতেন, এই রকম ভাবে জীব জানোয়ার করে আপনার দুনিয়াতে পাঠাতে পারতেন। আমাদেরকে মানুষ করে কেন পাঠালেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান করে কেন দুনিয়ার বুকে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন 2টা কারণে। কয়টা কারণে? 2টা। 1 নাম্বার হলো ইবাদতে ইলাহি, আল্লাহর ইবাদত করার জন্য। 2 নাম্বার কারণটা হলো মুহাব্বতে মুহাম্মাদি, রাসূলের পাককে মুহাব্বত করার জন্য। আল্লাহর ইবাদত করো, দয়াল নবীকে মুহাব্বত করো। আল্লাহকে ইবাদত করার পরে নবী পাককে যারা মুহাব্বত করে নেবে, আল্লাহর নবীর সঙ্গে তাহার জান্নাতে বসবাস হবে। এখন খ্যাপার দল জান্নাত তো পাওয়ার সবার আশা, কিন্তু মরবে না। ও কথা বুঝেননি? ও জান্নাত নেবে কিন্তু মরবে না। জান্নাতের লোভ আছে ঠিকই, কিন্তু মরার ইচ্ছে নেই। এখন এখানে কেউ আছে? আপনার বয়স কত বাবা? 81? মাশাআল্লাহ। আপনার জন্য আমরা দোয়া করে দিচ্ছি, সকালের আগে মরে যাবেন। এটা চান? যতদিন যায় যায়, দোয়া কেন করবা? এমনি কি টাকা দিয়ে নিয়ে এসছে তোমাকে মরার লেগে? ওর 81 বছর হয়ে গেছে, কিন্তু মরার ইচ্ছা নাই। জান্নাতের যদি কথা বলা হয় তো 1 নম্বর। তো কেন? रब ने फरमाया दुनियाते
মুমিনদের জন্য দুনিয়াটা দোজখখানা, মুনাফিকদের জন্য দুনিয়াটা জান্নাতখানা। মুমিনদের জন্য দুনিয়াটা দোজখখানা। যারা দুনিয়ার মোহ ভালোবাসা ও আপনার কিনা আবেগকে যারা ভুলে যাবে, তারা দুনিয়াতে নাফরমানি কাজ ছেড়ে দেবে। আমরা পারি? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো নামাজ পড়বো না, ঠিক কি না? আমরা নবীর পাগল দিওয়ানা, আমাদের নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফারিস্তারা বলে একবার আয়, শুধু একবার আয়, তোকে কিভাবে মলম লাগানো লাগে লাগিয়ে দেব ইনশাআল্লাহ। ওমান খালা আওয়াজ করবেন না, নাহলে দোয়া করবো বাড়িতে একটা মুরগি থাকবে না। একদম চুপ মেরে বসে থাকেন, আপনাদের জন্য মশলা বলে যাব। এখন আমাদের সবার সরকার, পশ্চিমবঙ্গ সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মা খালাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? এই এলাকায় পায় কি পায় না? এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না বলে যাবো ইনশাআল্লাহ। 2 নাম্বার মশলা বলে যাব, সিটি গোল্ড পরা জায়েজ না না জায়েজ। আচ্ছা, এদেরকে মহিলাদের মধ্যে থেকে দান এসছে, আল্লাহ দানকে কবুল করুন। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনাদেরকে বলতেছিলাম, এই বুক আল্লাহ তাআলা আমাদেরকে 2টা কারণে সৃষ্টি করেছেন। 1 নাম্বার হলো ইবাদতে ইলাহি, 2 নাম্বার হলো মুহাব্বতে মুহাম্মাদি। আল্লাহর ইবাদত করতে হবে, দয়াল নবীকে মুহাব্বত করতে হবে। আল্লাহকে যারা ইবাদত করতে পারবে, তারা নবী পাককে মুহাব্বতও করতে পারবে। কিন্তু এক শ্রেণীর আপনার কিনা এক দলের মানুষ আছে, এক দলের আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে ঠিকই, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে আপনার কিনা করে ফেলেছে, নামাজ পড়ে পড়ে কপালে ঘোটা করে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে নবী পাকের মুহাব্বত নাই। অনেকে আছে যারা বলে মক্কাতে গিয়েছে হজ করার জন্য, কাবা শরীফ তওয়াফ করলেই হয়ে যাবে, মদিনাতে গেলেও হবে, না গেলেও হবে। তাদের জন্য বলি, একবার কেন খাপার দল, 2 বার কেন, প্রতি বছর বছর কেন? তুই যদি সারা জিন্দেগি ভোর প্রত্যেকটা দিন কাবা শরীফের গেলাপ ধরে ধরে হজ করিস, আর নবী পাকের মুহাব্বত তোর মধ্যে না থাকে, কাবা শরীফ ধরে লাভ হবে না যদি আমার নবীর মুহাব্বত না থাকে। আল্লাহ পাওয়া মানে নবী পাওয়া নয়, নবীকে যারা পেয়ে যাবে আল্লাহ পাওয়া হবে। আল্লাহকে মুহাব্বত করা মানে নবী মুহাব্বত করা নয়, নবীকে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা। এই জন্য আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন, আমার সাথে বলা যাবে এটা? পড়ুন তো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। এই কথা তো আবু তাহিরের নয়, এই কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, নবী মানলে আল্লাহ মানা হয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, জোরে জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা। এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার সোনা মানিকের আমি বলতেছিলাম আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে দুইটা কারণে বানিয়েছেন। একটা হলো ইবাদত করতে হবে আল্লাহর, দুই নাম্বারটা হলো মুহাব্বত করতে হবে রাসূলুল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ নবীকে মুহাব্বত কেমন করে করতে হবে, যেমন করে করেছেন আবু বকর, যেমন করে করেছেন হযরতে ওমর, যেমন করে করেছেন ওসমান, যেমন করে করেছেন হযরতে আলী, আমাদেরকে ওই রকম মুহাব্বত করতে হবে। এখন আপনাদেরকে বলতে চাই ওদের মতন মুহাব্বত কেমন করে আমরা করব, ওরা কেমন করে মুহাব্বত করেছে আর আমরা কেমন করে মুহাব্বত করি। এই পৃথিবীর বুকে আল্লাহর নবীকে যারা মুহাব্বত করে নিতে পারবে আল্লাহ রাসূলের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। বন্ধুরে আমার সোনা মানিক, দুনিয়াতে নবী মুহাব্বত কেমন করে করা লাগে আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে বলেছেন, যার অন্তরে আমার মুহাব্বত থাকবে আমি নবী তাকে না হলে স্বপ্নে মাঝেও একবার স্বপ্নে মাঝে তাকে দিদার দিয়ে দেব। আমরা কেমন নবীর দেওয়ানা যে নবীকে স্বপ্নে দেখা তো দূরের কথা, নবীর মুহাব্বতে নামাজ পর্যন্ত পড়তে পারি না। ও মা খালাক শুনে যান, রাতের বেলা এই দুনিয়ার বুকে একজন মহিলার জন্ম হয়েছিল, একজন মহিলার আগমন হয়েছিল, একজন নারীর আগমন হয়েছিল, যে নারীটা আল্লাহ তাআলার এমন প্রেমিক ছিলেন, আল্লাহ ভীরু এমন ছিলেন যে নারীটা সাজদা থেকে হাত তুলে আপনার কেনা দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়ার ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। জোরে বলবেন না, কত হাজার নামাজ শেষ করে দোয়া করে তো ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। আজকে যেহেতু মা খালাদের জোর বেশি এখানে, আচ্ছা আগে বলুন তো আপনাদের গ্রামের লোক কি ডবল ডবল বিয়ে করে? হ্যাঁ কেন? তো বলে হুজুর কেন এই প্রশ্ন কেন? আপনাদের থেকে ওরা বেশি, তো এখানে আমার সন্দেহ হচ্ছে। হুজুর করে নাকি? করে না। তো যাই হোক, করুক বা না করুক, ইসলামে তো 4টে বিয়ে করা জায়েজ। কয়টা বিয়ে করা? এই যে একটা বড় মানে লাগনা পেয়ে গেছে, সব পুরুষের মনের ইচ্ছা যদি 4টে বিয়ে করতে পারতাম। 4টে বিয়ে করা কেন জায়েজ, কিভাবে জায়েজ জানার প্রয়োজন আছে না নেই? 4 বিয়ে করা সুন্নাত, ওটাও ঠিক মাথায় আছে, কিন্তু বউকে বাড়িতে রাখতে হয় কিভাবে ওই সুন্নাতটাও জানা নেই। কথা বুঝেননি? ও আছে জালসাতে, ওর বউ ঘুরে বেড়াচ্ছে মেলাতে মেলাতে, একবার কবরে যা ঠালাটা বুঝবি তো। একটু চা খেয়ে ইনশাল্লাহ ওয়াজ শুরু হবে, এখনো ওয়াজ শুরু হয়নি। আর আমি বলেছি আমি ঘড়ি দেখে ওয়াজ করি না, আর ওয়াজ করলে ফজর পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ, সবাই কোনো পরোয়া নেই। একবার দরুদ শরীফ তারপরে ওয়াজ শুরু। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا হাসান কান্দে বেশে পান করে হুসাইন কাঁদে কারবালায়, জয়নাল আবেদিন কাঁদে ও গো এ যে দেরো জেলখানায়। আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد। তো আমার সোনা মানিকেরা চলুন আপনাদেরকে বলতেছিলাম দুনিয়ার বুকে
আল্লাহ তাআলা একজন নারীকে পাঠিয়েছিলেন, যেই নারী সাজদা থেকে হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা তার হাতের ওসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি করে। ওই মহিলাটাকে, ওই মহিলাটার নাম কি? হাদিস কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মহিলাটার নাম হলো হযরতে রাবিয়া। জোরে বলো। রাবিয়া মানে 4। প্রত্যেকটা নামের মানে থাকে না, থাকে না? কিন্তু আমাদের ঘরের বাচ্চাদের নাম হয় কি? ঝন্টু, মন্টু, পিন্টু, সিন্টু, লিন্টু, ঢুন্টু। ও হয়েছে আপনার লকডাউনের সময়, তো বলছে হুজুর কি নাম রাখবো? স্মৃতি হিসাবে রেখে দিলাম লকডাউন। জি আচ্ছা, লক্ষ্মণ বুঝেন? ভটভট করে আওয়াজ, ওটাকে কি বলে? বুড়বুড়ি। হ্যাঁ, তা আমাদের ওইদিকে বলে ওইগুলোকে আপনার লক্ষ্মণ। কথা বুঝছেন? তো বলে হুজুর আমার ওর নামটাকে জিজ্ঞেস করছে, নাম কি গো? তো বলছে আমার নাম লক্ষ্মণ। তো ওর মা বলছে লক্ষ্মণ। তো লক্ষ্মণ কেন? বলছে আমার বাচ্চাটা হওয়ার 1 ঘন্টা আগে যখন পেটে ব্যথা উঠে আমি লক্ষ্মণ গাড়িতে করে ডেলিভারির জন্য হাসপাতাল যাচ্ছিলাম, লক্ষ্মণে হয়ে গেছে, তাই ওর নাম লক্ষ্মণ। আর কালেকশন দিতে এসছে একটা মেয়ে, বাচ্চা ছেলেকে দিয়ে পাঠিয়েছে, নাম বলছে, নাম কি রে? তো বলছে নাম বলতে মানা করেছে। তো কেন? খুঁজলে খুঁজলে যখন নামটা বের করলাম তো বলছে নাম কি? তো বলছে জ্বালাতন বিবি। কি বিবি? জ্বালাতন বিবি। হাই রে জ্বালা, এর যা জ্বালা, নাই কোনো খালা, এমন নাই কোনো খালা যে স্বামীর কানকে করে না ঝালা পালা। আসি সবাই করে, এটা হচ্ছে মেয়েদের ঐতিহাসিক পাওনা। বন্ধুরে আমার সোনা মানিক, হযরত রাবিয়া বাসারীর আলোচনার মধ্যে গেলে পাওয়া যাবে নবীরা শিক্ষাদেরকে বলে এই দুনিয়ার বুকে মহিলাদের পর্দা কাকে বলে, লিহাজ কাকে বলে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন হযরত রাবিয়া বাসারীকে। এই রাবিয়ার আম্মা জানের নাম হচ্ছে হযরত মাইফুল। নাম মনে রাখবেন, কি নাম বললাম? মাইফুল। বাবার নাম হলো আপনার কি নাম? রাবিয়া বাসারীর আম্মা জান মাইফুল বলেন আল্লাহ তাআলা আমাকে পরপর 3টি কন্যা দিয়েছে, 4 নম্বরে আমি গর্ভবতী হয়েছি। তাই আল্লাহর কাছে সাজদা থেকে ও মাথা তোলার পরে মোনাজাতে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে 3টি কন্যা দিয়েছেন, 4 নম্বর কন্যা, 4 নম্বর বাচ্চাটা যেন কন্যা না হয়। আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করি আমার 4 নম্বর কন্যাটা যেন পুত্র সন্তান হয়। আল্লাহ আপনি আমার জন্য বেজার হবেন না, আপনি আমাকে কন্যা দিলেও যতটা খুশি, পুত্র দিলেও আমি ততটা খুশি। তবে আপনার কাছে আমি এই কারণে পুত্র সন্তানের দোয়া করে চাইতেছি, আমার পরপর 3টি কন্যা সন্তান হয়েছে। 4 নম্বর বাচ্চাটাও যদি কন্যা হয়ে যায় আর আমার স্বামী যদি বেজার হয়ে যায়, তাহলে আমার স্বামীর চোখের সামনে আমার মুখখানাকে দেখাতে পারবো না। আমার স্বামী যদি বেজার হয় আমার স্বামীর সম্মুখে দাঁড়াতে পারবো না। আল্লাহ আপনার কাছে দোয়া করি 4 নম্বর কন্যা, 4 নম্বরের বাচ্চাটা যেন কন্যা না হয়ে আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দেবেন। বন্ধু আমার সোনা মানিকেরা, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 7 মাস চলে গেল, যখন বাচ্চা প্রসব বেদনার সময় হয়ে এসেছে, রাবিয়ার আম্মা জান বলতেছেন যেই দিন আমার প্রসব বেদনা হবে দিনের বেলা আমি বুঝতে পারলাম আজকে মনে হয় আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, আজকে মনে হয় আমার বাচ্চার আগমন হওয়ার সময় হয়ে গেছে। তাই স্বামীর কাছে যাওয়ার পরে বলে, স্বামীনি আজকে আমি বুঝতে পারছি আমার 4র্থ নাম্বার প্রসব বেদনায় প্রসব বেদনার সময় হয়ে গেছে। ওগো স্বামীনি আজ আমার 4 নম্বরে বাচ্চাটা হবে, যদি দিনের বেলাতে না হয় রাতের বেলাতে 100% গ্যারান্টি হবে। তবে স্বামী
স্বামী দুঃখের বিষয় হলো আজ যদি বাড়িতে আমার বাচ্চার ভূমিষ্ঠ হয় আর যদি রাতের বেলা হয়, রাতের বেলা লম্প জ্বালানোর জন্য বাতি জ্বালানোর জন্য এক বিন্দু তেল নাই। তেল তো দূরের কথা, বাড়িতে একটা টাকা নাই যে দোকান থেকে রেশন আপনার কিনা তেল কিনে নিয়ে আসবো আর তেল কিনে এনে রাতের বেলাতে লম্প জ্বালাবো। বাড়িতে খাবার মতন টাকা নাই গো স্বামী, বাড়িতে আমাদের লম্প জ্বালানোর মতন তেল নাই, টাকা নাই, পয়সা নাই। রাতের বেলা যদি বাচ্চা হয় অন্ধকারে অনেক কষ্টতে আমাদেরকে ভোগ করতে হবে। তাই বলে স্বামী একটু যদি দয়া করে আপনি কারো কাছ থেকে অর্থ ধার করতে পারতেন কিংবা কারো বাড়িতে যাওয়ার পরে একটু তেল ধার করতে পারতেন, তাহলে রাতের বেলা বাচ্চা হলে আমাদের অসুবিধা হবে না। এবার স্বামীকে যখন কথা বলেছি, এবার স্বামীর মনটা যেন মলিন হয়ে গেছে। গরিবের পাশে দুনিয়ার কেউ না থাকলেও একজন থাকে, তার নাম কি? আরো জোরে। দুনিয়ার কেউ না থাকলে একজন থাকে, তিনি হচ্ছেন আল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, ও মা জননী, আপনাদের ওয়াজ হচ্ছে শুনুন। রাবিয়ার আম্মা জান হযরত মাইফুল যখন কথা বলেছি, এবার রাবিয়ার আব্বা জান বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন। বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন। বাড়ি থেকে বার হয়ে যাওয়ার পরে একজনের বাড়িতে গিয়ে খটখট করে আওয়াজ দেয়। কে ডাকো বাড়ির সামনে? আমি এসছি, আপনাদের প্রতিবেশী। কি হয়েছে? আমার বাড়ির সামনে কেন? বলে আজকে আমার বিবি গর্ভবতী। রাত যদিও আজকে রাতের বেলা আমার বাচ্চা বাড়িতে একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। আমার বাড়িতে একটা টাকা নাই, রাতের বেলা তো লম্প জ্বালানোর মতন তেল নাই। এই কারণে আপনাদের কাছে এসেছি। আমি হলাম আপনাদের প্রতিবেশী, যদি একটু আমাকে তেল ধার দেন তাহলে রাতের বেলা আমার বাড়িতে যদি বাচ্চা প্রসব হয় আমাদের কষ্ট হবে না, অসুবিধা হবে না। এই কারণে আপনাদের কাছে একটু তেল ধার করতে এসেছি। রাবিয়ার আব্বাকে বলে চলে যাও, চলে যাও, চলে যাও। নিজে একবেলা ঠিক মতন খেতে পাও না, বাড়িতে ঠিক মতন নিজের আহার জোগাড় করতে পারো না, আবার আমার কাছে এসেছো তেল ধার নিতে। নিজের তো পেট চলে না, আবার তেল ধার নেওয়ার জন্য চলে এসেছো। যদি তোমাকে তেল ধার দেওয়া যায় তাহলে তুমি পরিশোধ করতে পারবে না। এ বলে আপনার রাবিয়ার আব্বাজানকে তাড়িয়ে দিলেন। রাবিয়ার আব্বাজানের মনটা যেন আর অত্যাধিক খারাপ হয়ে গেল, চক্ষু দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যায় আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ, আমি আপনার কাছে একজন নগণ্য গরিব, তবু আমার কোনো আপনার কাছে কিছু চাইবার নাই। আমি এতে যথেষ্ট খুশি আছি। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে এত টাকা দান করবেন, এতটা আমার জন্য রহমতে নজরে তাকাবেন, আমি যেন আপনার শুকরিয়া আদা করতে কোনো সময়ের জন্য নাফরমানি না করি। আমাদের কিছুর অভাব আছে, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিন্তু আমাদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহ তাআলার শুকরিয়া নাই। এ বাবা সোনা মানিকেরা, এবারে ইসমাইলের মনটা খারাপ হয়ে গেল, মানে রাবিয়ার আব্বাজানের মনটা খারাপ হয়ে গেল। এবার রাবিয়ার আব্বাজান হযরত ইসমাইল চলে গেলেন আর একজনের বাড়ির দরওয়াজাতে। ওখানেও গিয়ে একই অবস্থা হলো। আর একজনের বাড়ি যাই, সেখানেও গিয়ে একই অবস্থা হয়ে গেল। আর একজনের বাড়ি যাই, সেও যেন তাড়িয়ে দিল। এবার যেন মনটাকে খারাপ করে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবির সম্মুখে দাঁড়িয়ে গেলেন। বিবি দেখার পরে মনটা যেন আপনার কিনারু উদাস হয়ে গেল। স্বামীর চোখের পানে চাইয়া বিবি বুঝে গেছে আমার স্বামীর মনটা খারাপ। হয়তো কারো কাছে তেল ধার করতে পারেনি আমার স্বামী, কারো কাছে উধার করতে পারেনি আমার স্বামী। এই কারণে স্বামীকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য, স্বামীকে আপনার মন ভালো করার জন্য বিবি মিচকি মিচকি ঘেসে ঘেসে বলতেছে, স্বামী আপনি মন খারাপ করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। দুনিয়ার কেউ আপনাকে
আপনাকে সাহায্য করে নাই তো কি হয়েছে? আল্লাহ তো আপনাকে কোনো সময়ের জন্য এড়িয়ে চলে না। ওগো স্বামিনী, প্রাণের স্বামী, কলেজার টুকরা স্বামিনী, মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। আল্লাহ তাআলা যে বাচ্চাকে দুনিয়াতে পাঠাবে, আল্লাহ যেহেতু তার রিজিকের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে, আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবে সেই আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। স্বামী, মন খারাপ করবেন না, যে আল্লাহ দুনিয়াতে পাঠাবে ওই আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দেবে। আমরা বিপদে পড়লে যাই কার কাছে? নেতার কাছে। আল্লাহ নাফরমানি হয়। যদি বিপদে পড়েন প্রথমে সাজদাতে পড়েন, সাজদা থেকে কারো কাছে যাবেন, আল্লাহ আপনার সমস্ত রকমের বিপদকে দূর করে দেবে। দেবে না? দেবে না? বন্ধুরে আমার, সোনা মানিকেরা, ও মা জননী, এবার দেখুন রাবিয়ার মা হযরতে মাইফুল বলে, স্বামীনি মন খারাপ করবেন না, দয়া করে মন খারাপ করবেন না। স্বামীনি, যেই বাচ্চাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন ওই বাচ্চার কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করে দেবেন। এধারে মসজিদ থেকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ফুল আজান দেওয়া যাবে না, নাহলে যারা ঘুমিয়ে গেছে ওরা ভাববে কি এবার ফজরের আজান হয়ে যাচ্ছে, ও আজ কেন শেষ হয় না? জি, ঠিক কি না? জি, আজান হচ্ছে। আর স্বামীকে বলছে, স্বামী গো, আর কারো কাছে যাওয়া লাগবে না, চলে যান রবের কাছে। যে আল্লাহ আমার সন্তানকে পাঠাবে ওই আল্লাহর মসজিদে আজান হচ্ছে, কাজ কাম সব বন্ধ করে চলে যান মসজিদে। এরকম বিবি আমাদের ঘরে আছে। বাড়িতে শাড়ির অভাব নাই, খাবারের অভাব নাই, তবু স্বামীকে প্রেসার দেয়। যে মেয়েগুলো স্বামীকে নিরর্থক প্রেসার দেয়, আল্লাহ রাসূল বলেছে তারা কোনোদিন জান্নাতে যাবে না। কেমন? বাড়িতে শাড়ির অভাব নেই কিন্তু স্বামীকে প্রেসার দেয়। ওই জানো, ওই যে বাড়ির, আমাদের বাড়ির পাশের বাড়ির ভাবি আসে, ওকে ওর স্বামী 25,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে। এইরকম জিনিস যে বাড়িতে আছে ওই বাড়ির স্বামী একদম ফিনিশ হয়ে যায়। জি, খুব কঠিন জিনিস এরা। আর শরিয়াতের লয়ে, শরিয়াতের বিধানে ওই সব নারীগুলো জাহান্নামী যারা নিরর্থক স্বামীকে প্রেসার দেয়। জোরে বলুন, বুঝেন না? স্বামীকে প্রেসার দেওয়া যাবে না। আম্মা জানমা ফাতিমাতু জোহরা বলতেছেন, আমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খাবার হয় না, কিন্তু স্বামীর সামনে যখন যাই এটা বুঝতে দিই না যে আমরা কষ্টে আছি। যদি আমার স্বামী বেজার হয়ে যায় তো আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বাজি আমার, সোনা মানিকেরা, এইবারে রাবিয়ার আম্মা জান বলে, স্বামীনি যান মসজিদ, সোজা চলে যান মসজিদে নামাজ পড়ে নিন। আল্লাহ তাআলা যে বাচ্চাকে পাঠাবে আল্লাহ তাআলা ওই বাচ্চার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। ওগো আমার জননী, এবার আপনার আব্বা জান ইসমাইল মসজিদে চলে যায়, নামাজ আদা করে নাই। নামাজ আদা করে নেওয়ার পরে আপনা যায় নামাজের পাটেতে বসে, যায় নামাজের পাটেতে বসে তাসবিহ তাহলিল করতে করতে, ওয়াজিফা করতে করতে ঘুম চলে এসেছে, যায় নামাজের পাটেতে শুয়ে গেছে। যাই নামাজের পাটিতে ঘুমিয়ে গেছে। ওই ঘুমের অবস্থাতে আপনার আমার নবীজি, আপনার আমার দরদে নবী, আপনার আমার মায়ার নবী, আপনার আমার নূর নবী ওই ইসমাইলের স্বপ্নে মাঝে চলে এসেছে। আসার পরে ইসমাইলকে বলে, ইসমাইল রে,
আর তোর টেনশন করার প্রয়োজন নাই, আর তোর চিন্তা করার প্রয়োজন নাই। আজ তোর এই দূর অবস্থাতে আমি মদিনার নবী তোমার স্বপ্নে মাঝে হাজির হয়ে গেছি। ইসমাইল অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনাকে আজকে আমার স্বপ্নে মাঝে দেখে নিয়েছি। আমি জানি আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার সবার রূপ ধারণ করতে পারে ইবলিস শয়তানি, কিন্তু আমার নবীর রূপ ধারণ করতে পারে না, আমার হাবিবুল্লাহ রূপ ধারণ করতে পারে না। ওগো নবীজি, আপনাকে যারা স্বপ্নে দেখবে, আপনাকে যারা খাওয়াবে দেখবে, আপনাকে যারা স্বপ্নে মাঝে দেখবে, ওরা মিথ্যা দেখবে না, মিথ্যা দেখবে না, মিথ্যা দেখবে না। আজ আমি ইসমাইল আমার স্বপ্নে মাঝে আপনার শুভাগমন হয়েছে। ওগো নবীজি, আপনাকে দেখার পরে আমার জ্বালা নাই, কষ্ট নাই, মনে কোনো ব্যথা নাই। ওগো নবীজি, একবার আপনাকে স্বপ্নে মাঝে দেখা মানে আমি ইসমাইল আমার জীবন ধন্য হয়ে যাওয়া। দেখে নিয়েছে স্বপ্নে। এজন্য কবি লিখতেছে, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে গাবে না, আরো জোরে। বাপ বেটা মিলে চিৎকার মেরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধু আমার সোনা মানিকেরা, ও মা জননী, এবার দেখুন হাজরাতে রাবিয়ার আব্বা জানের স্বপ্নে মাঝে আপনার আমার নূর নবী, আপনার আমার জিন্দা নবী হাজির হয়ে গেছে। নবী আমার বলে, ইসমাইল রে ইসমাইল, আজ আমি মদিনার নবী তোমার স্বপ্নে মাঝে এসেছি। কারণ হলো একটা, আমি নবীজি সব সইতে পারি, আমার উম্মতের কষ্ট সইতে পারি না। ওগো ইসমাইল, আমি জানি আজকে তোমার বাড়িতে তোমার বিবি গর্ভবতী, আজকে তোমার বাড়িতে তোমার বিবির প্রসব বেদনা হবে, আমি নবী তাও জানি। তোমার বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল নাই, আমি নবী এটাও জানি। এই কারণে আমি তোমার স্বপ্নে মাঝে তোমাকে সাহায্য করতে এসেছি। যারা বলে নবীর কাছে চাওয়া যাবে না, নবী দিতে পারে না, তাদের জন্য বলি, নবীর ইন্তেকালের পরে, নবীর ওফাতের পরে যারা নবীকে মুর্দা বলে, তাদের জন্য বলি, নবী মুর্দা নয়, মুর্দা নয়, নবী এখন পর্যন্ত জিন্দা আছে। আপনার রওজা থেকে 12 বাড়িতে আজকের জালসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছে, আজকে কতজন নবীর দিওয়ানারা হাজির হয়েছে। নবী আমার মদিনা থেকে সব খবর রাখতে পারে। পারে না? পারে না? পারে। আমাদের আকীদা হচ্ছে এটাই যে নবী পারে, নবী তো পারে পারে, নবীর গোলামের 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 গোলাম যারা হয় তারাও পারে।
এই পারে না পারে ও মা খালা উঠা বসা করবেন না, বসেন, আওয়াজ করবেন না, বেশি আওয়াজ হবে না ইনশাআল্লাহ। একটাই তো রাত না, কালকে হয়েছিল না? জি, কালকে বেশিক্ষণ হয়নি, আজকে একটু না হলে বেশি হচ্ছে। তবে আপনারা বসেন, এমনটাও হতে পারে যে আজকে রাতটা আপনার জন্য শেষ রাত, ঠিক কিনা? কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। কোন মায়ের সন্তান এইভাবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে না যে আমি আজকে রাতটা বাঁচবো। এই প্যান্ডেল থেকে বার হতে পারবেন না, তার আগে ইসরাইলের মাধ্যমে আপনার জান কবজ করতে পারেন কি পারেন না? পারে। এজন্য লিখেছি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ বাবা সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত রাবিয়া বাসারের আব্বা জানের স্বপ্নে নবী আমার চলে এসেছেন। আসার পরে বলে, ইসমাইল আজকে তোমার কাছে আমি নবী এসেছি দুইটা সুসংবাদ দেওয়ার জন্য। ওকে ইসমাইল শুনে নাও, আজকে তোমার বিবির গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার জন্য তোমাকে আমি নবীজি স্বপ্নে দিদার দিয়েছি। ওকে ইসমাইল শুনে নাও, আজ তোমার বিবির গর্ভ থেকে যে বাচ্চাটার আগমন হবে, জন্ম হবে, ওই বাচ্চাটার নাম রাখার জন্য আমি নবী নিজে এসেছি। কি নাম দিবে দয়াল নবী আমার বলে রাবে, হে ইসমাইল রে, এর আগে আল্লাহ তাআলা তোমার বাড়িতে তিনটে কন্যা সন্তান দিয়েছে, এবারও পুত্র হবে না, এবারেও হবে কন্যা। ওই কন্যাটার নাম আমি নবী রেখে দিলাম রাবেয়া। কে রেখেছেন? নবী রেখেছেন। বলে কন্যার নাম হবে রাবেয়া। রাবেয়া মানে চার মানে রাবেয়া, 4 নম্বরেও কন্যা হওয়ার কারণে বাচ্চার নাম রাবেয়া। বাসরে মানে কি? বাসরে মানে হচ্ছে বাসরা নগরে জন্ম নিয়েছে, এই কারণে লাকাব হলো বাসরি। ওগো সোনা মানিকেরা আমার, এই রাবিয়া বাসারের আব্বা জানের স্বপ্নে আমার নবীর নাম রেখে দিলেন রাবিয়া বাসারি। এখন তাকে নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটা পুত্র হবে না কন্যা হবে? নবী আমার বললেন, বুঝতে পারো না, তোমার বাচ্চার নাম, তোমার বাচ্চাটা হবে কন্যা। আল্লাহ তাআলা এই কন্যার ওয়াসিলাতে তোমাকে আল্লাহ ভালোবাসে, তোমার কন্যার ওয়াসিলাতে তোমাকে দুনিয়া চিনতে পারবে। এই কারণে তোমাকে আজকে আমি নবী তোমার কন্যার জন্য নবী তোমার স্বপ্নে হাজির হয়ে গেছে। ওগো রাবিয়া আব্বা জান ইসমাইল, আর একটা কথা তোমাকে বলে যাই, আমি জানি তোমার বাড়িতে আর্থিকভাবে খুব দুর্ভিক্ষ চলতেছে, তোমার বাড়িতে টাকা নাই, বাড়িতে কোনো রকমের আনাজ নেই, এই কারণে আমি জানি তোমার বাড়িতে খুব কষ্ট হয়। আমি নবী আজকে তোমাকে সাহায্য করার জন্য এসেছি। একটা সাহায্য বলে যাই, আজকে স্বপ্নে ভাঙার পরে কাল সকালবেলা বাসরা নগরের আমিরের কাছে চলে যাবে। আমিরের কাছে গিয়ে তোমার নিজের মতন করে নিজে নিয়ে নেবে। আমি নবী বলে দি, আমি যেটা তোমাকে বলতে বলবো বাসরা নগরের আমিরের কাছে গিয়ে সেটা বলবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাসরা নগরের আমির যিনি, টাকার অভাবে নাই, বাড়ির অভাবে নাই, গাড়ির অভাবে নাই, খাওয়ার অভাবে নাই, আমরা হলাম একদম নিঃস্ব গরিব। আমরা তাদের সঙ্গে কেমনে কথা
বলতে পারি, আমি তার সঙ্গে কেমনে দেখা করতে পারি? ওগো নবীজি, ওগো মায়ার নবীজি, আমি হলাম দরিদ্র একজন মিসকিন মানুষ, আর ওই রাবি আমি ওই বাসরা নগরের আমিরের সঙ্গে কথা কেমনে বলি? ওগো নবীজি, আমাকে ছেকে কথা বলবি, আমার সঙ্গে কেসে দেখা করবি? নবী আমার বলে, ইসমাইল রে, চলে যাবে বাসরা নগরের আমিরের কাছে, যার পরে বলবে, ওগো বাসরা নগরের আমির, আল্লাহ নবী বলেছেন আপনার জন্য জরিমানা করেছেন, এই জরিমানাটা আমাকে দিতে বলেছেন। জরিমানা কেন? এই কারণে জরিমানা, বাসরা নগরের আমির প্রতি জুম্মা রাত্রিতে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে, দরুদের হাদিয়া মদিনাতে পাঠায়। গত জুম্মা রাত্রিতে বাসরা নগরের আমির কাজ কাম সেরে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ঘুমিয়ে গিয়েছিলেন বিছানাতে, গত জুম্মা রাত্রিতে দরুদের হাদিয়া পাঠায়নি। এই কারণে আমি নবী বাসরা নগরের আমিরের জন্য আমি জরিমানা করেছি, তুমি তার কাছে যাবে, এই ঘটনাটা বলবে, জরিমানার টাকা তোমাকে দেবে। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। জি বুঝে কোনটা তিতা কোনটা মিঠা। এই শালা খ্যাপার দল বলছে নবী নাকি মরে গেছে, বলে না বলে না। বাসরা নগর কোথায়, মদিনা কোথায়? বাসরা নগরের আমি রাত্রে বেলা দরুদ পড়ে, তো ওই দরুদ নবীর কাছে চলে যায়। জোরে বলুন। গত জুম্মা রাত্রিতে পড়েনি, এটাও নবীর কাছে খবর আছে। এখন সপ্তাহে সপ্তাহে আমরা কভার করে দাড়িতে বিলেট মারি, নবীর কাছে কি খবর নেই? আরে হ্যাঁ না বলেন, আছে না নেই? আল্লাহ বলছেন, যার মুখে দাড়ি থাকে আমি আল্লাহ তাকে জাহান্নামে পোড়াতে লজ্জাবোধ করি। আর আমরা এমন মুসলমান দাড়ি রাখতে লজ্জাবোধ করি, ঠিক কি না? যাও বাসরা নগরের আমিরের কাছে যাবে, এই কথা বলবে, বাসরা নগরের আমির তোমাকে জরিমানা যা দিতে হয় সেটা দেবে। তবে শোনো, রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, এটা বাসরা নগরের আমির বিশ্বাস করবে কেমনে? যে কেউ তো গিয়ে বলতে পারে এই ঘটনা। বলছেন না, বলতে পারে না। কেন? এই যে দরুদের হাদিয়া আমার কাছে পাঠাই, এটা আমির ছাড়া বিবি জানে না, মা জানে না, ভাই জানে না, দিদি জানে না, কেউ জানে না, নিজের সন্তানেরা জানে না, একমাত্র আমির জানে, আর আমি নবী জানি। যাও বন্ধু আমার, সোনা মানিকেরা, এ কথা বলতে বলতে যেন বাচ্চার একটা আওয়াজ শোনা যায়, মা করে আওয়াজ করেছে। ইসমাইলের ঘুম ভেঙে যায়, বাচ্চা ছেলের আওয়াজ মনে হয় আমার বিবির বেদনার, আপনার কিনা প্রসব বেদনা হয়ে গেছে। এবার বাড়ি থেকে দৌড়াতে যাই। বাড়ির কাছে যখন গেছে, বাচ্চা ছেলের কান্নার আওয়াজ যেন কানে ভেসে আসতেছে। দরওয়াজার কাছে ইসমাইল যাওয়ার পরে বলে, বিবি রে, একবার ট্রাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, যে নবী তাকে বলে গেছে আমার ঘরে আবার কন্যা হবে, ওই কন্যার জন্য আমি নবীর দেখা পেয়েছি, দেখি একবার ট্রাই করে দেখি কন্যা হয়েছে না পুত্র হয়েছে। এজন্য ইসমাইল দরওয়াজার কাছে গিয়ে বলে, বিবি বলো বলো, তোমার কি বাচ্চা হয়েছে, কন্যা হয়েছে না পুত্র হয়েছে? বিবির কাছে যখন আপনার কেনা আওয়াজ চলে গেছে, বিবির মুখটা বন্ধ হয়ে গেছে। কেমনে বলে 4 নম্বরে আমার পুত্র হয়নি, 4 নম্বরে পুত্র না হয়ে কন্যা হয়েছে। স্বামী যদি একবার মন খারাপ করে, আমাকে 3-3টি
কন্যা দিয়েছে, 4 নম্বরে কেন পুত্র দিল না? এই কথা যদি বলে আমার স্বামী দুঃখ পাবে, আমার স্বামী বেজার হবে। আর স্বামী যদি বেজার হয়, স্বামী যদি দুঃখ পায়, আমি বিবি কষ্ট সইতে পারবো না। এই কারণে তিনি বলতে চাইছেন না। তখন আপনার কিনা ইসমাইল মানে রাবেয়ার আব্বা জান বলে, বিবি জান, এই বিবি রে শুনে নাও, আমি জানি আমার ঘরে কি হয়েছে, আমার ঘরে কি বাচ্চা হয়েছে, আমার কাছে খবর আছে। আমি জানি আজকে তোমার কোলে একটা ফুটফুটে নান্নি কন্যা হয়েছে। আর এই কন্যার জন্য আমি ইসমাইল আমার নসিব খুলে গেছে, এই কন্যার জন্য আমার কপাল খুলে গেছে রে, কপাল খুলে গেছে। আজ এই কন্যার জন্য আমি ইসমাইল আমার স্বপ্নে মাঝে মদিনার নবী এসেছে, আর এই কন্যার নাম নবী আমার নিজে রেখে গেছে। নাম কি? নাম হলো রাবেয়া, নাম হলো রাবেয়া। নবী রেখে গেছে রাবেয়া, নবী রেখে গেছে রাবেয়া। আর দেরি করবে না বিবি, দরওয়াজাটা খুলে দাও। এই কন্যা দেখার জন্য মন মানে না, বিরাহ সয় না, মন আমার মানে না। দরওয়াজা খুলে দিয়েছে, বাচ্চাকে নিয়ে কপালে চুমা দেয়। বাপ দেখে মেয়েকে, মেয়ে দেখে বাপকে, আর নবীজির দেওয়া নাম কানের কাছে বলে দেয়, রাবেয়া রাবেয়া, আজকে তোমার জন্য আমি নবী পাকের দিদার নসিব করতে পেরেছি। আর যারা নবী পাকের দিদার নসিব করে নেবে, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? দোয়া করে দেব। 1:21 বেজে গেছে, আর একটু বসেন, যেহেতু আজকে আখিরে মোনাজাত করব। আচ্ছা, আমাদের মা হারিয়েছি যারা, এমন কেউ আছেন যে মা হারিয়ে ফেলেছেন? একটু হাত তুলেন তো, যার মা নেই। 2 জন ছাড়া সবার মা বেঁচে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে প্রায়শই বেশি অর্ধেক মানুষেরই মা নেই, অনেকের বাপ নেই, অনেকের মাও নেই, বাপও নেই। তাদের জন্য আজকে আখিরি মোনাজাত করে যাব, বলুন ইনশাআল্লাহ। তারা কবর থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন যে আজকের যার সাথে কতজন এসে, কে আমার পুত্র গেছে, কে আমার সন্তান গেছে, তারা সবাই মিলে সবরে শানের ওয়াসিলাতে আমার কাছে দোয়া করবে। আল্লাহ হয়তো আজকের এই রাতের দোয়ার ওয়াসিলাতে আপনার মা বাবাকে জান্নাতে উচ্চ মাকাম দিতে পারেন। জি বাবা, কিছু হয়েছে ওইদিকে? আচ্ছা, হযরত ইসমাইল এবার সকালবেলা চলে গেলেন আপনার কেন, ওই যে আপনার রাসূল পাকের বচন মোতাবেক বাসরা নগরের আমিরের কাছে যখন গেছে, সবগুলো খুলে খুলে বলে ইসমাইলকে। তখন বলে, ইসমাইল, ওগো ইসমাইল, শুনে নিন, আজকে থেকে আমি শুধু আমির নই, আজকে থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম। কারণ আমি বাসরা নগরের আমির, আমার স্বপ্নে মাঝে নবী দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আপনার সৌভাগ্য হয়েছে। আপনি যে চক্ষু দ্বারাতে দেখেছেন, ওই চক্ষুর কাছে আমি আপনার কাছে আমার নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। আপনার যখন যা কিছু লাগবে আমার কাছে এসে বলবেন, আপনার যেটা অসুবিধা হবে আমার কাছে এসে বলবেন, আমি সব ব্যবস্থা করে দেব। ওগো আমার সোনামানিকেরা, শুধু তাই নয়, বাসরা নগরের আমির বলেছিলেন, আপনার সর্বসময় আপনার পাশে থাকবো, সব সময় সাথে থাকবো। সোনামানিকেরা, এই জায়গা থেকে বোঝা যায় যারা নবীর হয়ে যায়, নবী তার হয়ে যায়। নবীওয়ালা যারা হয়, বাস্তবে এরা গরিব হলেও এদের কোনো কিছুর অভাব হয় না। নবীওয়ালা যারা হয়, তারা দুনিয়ার পাগল হয় না। নবীওয়ালা যারা হয়, এরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকে না। দুনিয়ার বুকে খাজা মঈনুদ্দিন এসেছে, নবীর গোলামতি করেছে। তাই আজকে ভারতের মানুষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ খাজার গোলামতি করে। গাউসে পাক এসেছেন, নবী পাকের গোলামতি করেছেন। তাই গাউসুল আজমকে শুধু বাগদাদের মানুষ গোলামতি করে না, সারা বিশ্বের মানুষ গোলামতি করে। আমি বলি, বিরিয়ানির পেছনে না দৌড়ে বিরিয়ানিওয়ালার পেছনে যদি দৌড়াতে পারেন, বিরিয়ানি
রাতের বেলা করলে সকাল বেলা খারাপ হয়ে যেতে পারে, আর বিরিয়ানিওয়ালা যদি থাকে আপনার সাথে সব সময় টাটকা টাটকা বিরিয়ানি করে খাওয়াতে পারে। পারে না? পারে না? তাই বিরিয়ানির পেছনে না দৌড়ে বিরিয়ানিওয়ালার পেছনে দৌড়া। এ বাবা আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, এবার ইসমাইল চলে আসলেন। হাদিস আপনার কিনা ঘটনার মধ্যে পাওয়া যায়, হযরত রাবিয়া বাসারের আব্বা জান আপনার কিনা কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গিয়েছিল। যখন রাবিয়া যখন হাঁটা ফেরা করে, ওই সময় বাবা মারা যায়, বাবার ইন্তেকাল হয়ে যায়। দিন যায় রাত আসে, বাপ চলে গেছে, আর ওইদিকে রাবিয়া আর মা হযরত মাইফুল স্বামী হারানোর পরে যেন একাকী হয়ে গেছে। একাকী হওয়ার পরে স্বামী চলে যাবার শোকে স্ত্রীর ইন্তেকাল হয়ে গেল। এই পৃথিবীর বুকে রাবিয়ার মা নাই, বাবা নয়, তিনটে বোন আছে, আর রাবিয়া আছে। তাদের ঘটনা আপনার কিনা রাবিয়ার বোনের ঘটনা তেমন কিতাবের মধ্যে আসে না, তবে রাবিয়া বাসারের ঘটনাটাই আপনার হাইলাইট করা হয়। এই রাবিয়ার আব্বা জানে দুনিয়া থেকে চলে গেছে, মাও চলে গেছে দুনিয়াতে। রাবিয়া এতিম, এ দুনিয়াতে এতিম হয়ে গেছে, যার মা নাই বাবা নাই, এরা কতটা অসহায় তারা ছাড়া দুনিয়ার কেউ জানে না। নবী আমার বলেছি, যারা এতিমের মাথায় হাত বলে দোয়া করবে, যারা এতিমের মাথায় হাত বোলাবে, শুধু এতিমের মাথায় নয়, ওটা আমার মাথায় হাত বোলানো হবে। যারা এতিমের মুখে একবার আঘাত তুলে দেবে, ওটা এতিমের মুখে শুধু নয়, আমি নবী আমার মুখে খাবার তুলে দেওয়া হবে। কারণ আমি জানি বাপ হারা ব্যথা কাকে বলে, মা হারা ব্যথা কাকে বলে, দাদা হারা ব্যথা কাকে বলে। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন বাপকে হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছি। এই দুনিয়াতে বাপের সোহাগ কাকে বলে পাইনি, মায়ের ভালোবাসা কাকে বলে বেশি দিন পাইনি। এই কারণে এতিমের জ্বালা, এতিম হওয়া কত কষ্টকর আমি নবী আমার মতন কে জানে। আর আমি নবী জানিয়ে দিই, যারা এতিমকে মুহাব্বত করতে পারবে, আমি নবী তাদেরকে অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত এতিমদেরকে ভালোবাসনেওয়ালাকে জান্নাতে না দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা আমার সোনা মানিক, আর লম্বা নয় 2 ঘন্টার ওয়াজকে আপনাকে 10 মিনিটের মধ্যে শেষ করে শোনাই। হযরত রাবিয়া বাসারের দুনিয়াতে মা নাই বাবা নাই, ওই সময়তে বাসরা নগরে দুর্ভিক্ষর কারণে বাসরা নগরে বৃষ্টি নাই। আপনার কিনা বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বাসরা নগরে সব আপনার লোটপাট হতে লেগেছে। রাতের বেলা সবাই ঘুমায়, বাড়ি থেকে চুরি হয়ে যায়, বাচ্চা চুরি হয়ে যায়, খাবার চুরি হয়ে যায়। একদিন রাবিয়া রাতের বেলা শুয়ে আছে, রাতের বেলা ঘুমিয়ে আছে। রাবিয়াকে এক শ্রেণীর ডাকাতেরা, এক শ্রেণীর লুটেরেরা আপনার কিনা চুরি করে নিয়ে চলে যায়, লুট করে নিয়ে চলে যায়। এবার বাজারে গিয়ে বিক্রি করে দেবে, তার বিনিময়ে কিছু অর্থ টাকা পাবে। বন্ধুরে আমার সোনা মানিক, রাবিয়াকে নিয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে আপনার কিনা বাচ্চা বিক্রি করা ঘাটে বেচার জন্য আপনার কিনা দাঁড়িয়ে দিয়েছে। রাবিয়াকে দেখে যে সেই পছন্দ করে নাই, কিন্তু অল্প অর্থের বিনিময়ে রাবিয়াকে বিক্রয় করে নাও। একজন আমের কেনার জন্য এসেছে, একজন মনেব কেনার জন্য এসেছে। আসার পরে রাবিয়াকে দেখার পরেই পছন্দ হয়ে গেছে। একদম নান্নি মুন্নি গড়ে আগা রাবিয়াকে দেখার পরে পছন্দ হয়ে গেছে। রাবিয়াকে খরিদ করার জন্য রাজি হয়ে গেছে। বলে দাম কত নেবে? বলে দাম এত দামের বিনিময়ে বিক্রয় করা হবে। রাবিয়া বাসারি ওই সময় ছট করে একটি কথা বলে ফেলেছে, ওগো মুনি, আমাকে কেনার আগে একটা আমার শর্ত আছে, আমাকে কেনার আগে আমার কিছু কথা শুনতে হবে। তখন ওই মুনিবটা বলে, বলো তোমার কি কথা শুনতে হবে? তার আগে বলো তোমার নাম কি?
বলে আমার নাম হলো রাবিয়া। বলো আচ্ছা ঠিক আছে, তোমার কি কথা শুনতে হবে? বলে আমার কয়েকটা শর্ত আছে। আমার শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হলো এটা, আমি রাবিয়া আমাকে নিয়ে যাওয়ার পরে আপনার বাড়িতে যেখানে আপনি আমাকে নিয়ে যাবেন, আমাকে নিয়ে যাওয়ার পরে আপনার বাড়ির গোলামতি করাবেন, কাজ করাবেন, আপনার দাসী হিসাবে চলে যাব। কিন্তু আমাকে নিয়ে যাওয়ার পরে অন্যান্য গোলামদের সাথে রাখা যাবে না। আমি রাবেয়া, আমাকে একটা নিজের পার্সোনাল রুম দিতে হবে। 2 নাম্বার হলো এটা, যখন আজান দেবে মসজিদে আমি রাবেয়া সারাদিন মান কাজ করব আপনার, রাতের বেলায় ইবাদত করব আল্লাহর, রাতের বেলা আপনার কাজ করতে পারবো না। আর যখন আজান হবে, আজানের সাথে সাথে আমাকে নামাজ পড়তে দিতে হবে। আর কি আমার বিবাহর কথা বলতে পাবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে যাও, মেনে নিলাম। এ বাবা আমার সোনা মানিক, রাবিয়া বাসারীর জীবনী বলার জন্য সময়ের প্রয়োজন আছে। আপনাকে 10 মিনিটের মধ্যে শেষ করছি। দেখুন, হযরত রাবিয়া বাসারীকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে আচ্ছা তুমি বলেছিলে না তোমাকে ঘর লাগবে, বলো কোন ঘরটা নেবে? সব ঘরে ঘরে নিয়ে যাই, যেই ঘরটা তোমার পছন্দ হবে সেই ঘরটা তোমাকে দিয়ে দেওয়া হবে। রাবিয়াকে নিয়ে যাওয়া হয় ঘরে ঘরে, রুমে 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 রুমে, যে